জারণ বিজারণ এই টপিকটা থেকে আমাদের ধরো আকরিকে লোহা শতকরা পরিমাণ এটা খুব গুরুত্বপূর্ণ, আর তারপরে জারণ বিজারণ সমতাকরণ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা আমরা একটু মনোযোগ দিই। আগে বুঝি জারণ বিজারণ কি, সেটা সবাই জানো তোমরা। ঠিক আছে, বলো তো জারণ মানে কি? হ্যাঁ, ছাড়া। কি কি ত্যাগ করা? ইলেকট্রন ত্যাগ করা। তাহলে আমরা কিন্তু এটাই বলতে পারবো, একটু খেয়াল করো সবাই। দেখো, জারণ মানে কি সারণ, আর বিজারণ মানে কি গ্রহণ। আর এই সারণ কার? ইলেকট্রনের। আর এটাকে এটার সাথে অ্যাড করবো আমরা চার্জ বৃদ্ধি। কি অ্যাড করবো বলো তো? চার্জ বৃদ্ধি। আর বিজারণ মানে গ্রহণ। গ্রহণ করলে কি হয়? চার্জ কি হয়? হ্রাস হয়। চার্জ কি হয়? হ্রাস। এটা একটু মাথায় রাখবো আমরা। ঠিক আছে, যে একেবারে সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো সোডিয়াম, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো। এখন দেখো সোডিয়ামের এখানে চার্জ ছিল কি? শূন্য। আর সে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে চার্জ পেয়েছে প্লাস। তার মানে কি জানো? সে একটা চার্জ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো যে শূন্য থেকে বৃদ্ধি পাওয়া, তাহলে এটা কি চার্জ বৃদ্ধি না? আর চার্জ বৃদ্ধি হওয়া মানে কি বলতো? জারণ। শেষ। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করা হয় Cl মাইনাস। কেন হয় সেটা তোমরা কিন্তু এখন জানো, তাই না? এখানে প্লাস মাইনাস থাকে 17টা, একটা যখন ইলেকট্রন গ্রহণ হয় তখন মাইনাস একটা বেশি হয়ে যায়, তাই না? তাইলে এই যে চার্জ শূন্য ছিল হয়ে গেছে মাইনাস, তাহলে কি হয়ে গেছে? কমছে। তাহলে কি বলতো? চার্জ হ্রাস। তাহলে এটা কি বলতো? চার্জ হ্রাস মানে কি বলতো? বিজারণ। এটা হলো বিজারণ, আর হলো কি জারণ। তো লোকাল বিক্রিয়া দিয়ে আমরা যাব না, আমরা ডিরেক্ট জারণ বিজারণের সমতাকরণে চলে যাব। কোথায় চলে যাব? সমতাকরণ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস, পরীক্ষা আসে। আসো আমরা যদি দেখার চেষ্টা করি, এটা তো আমরা বুঝবো পারবো, পারবো তো? তাহলে জারণ মানে সারণ, মানে চার্জ বৃদ্ধি। বিজারণ মানে গ্রহণ, চার্জ হ্রাস। চার্জ হ্রাস পাবে। গ্রহণ হইলে বিজারণ। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই যে জারণ বিক্রিয়া যার হবে, মানে যে সারবে সে বিজারক। সে কি? বিজারক। সে বিজারক। ঠিক আছে, সে বিজারক। আর বিজারণ বিক্রিয়া যে ঘটাবে সে হবে কি? জারক। সে কি? জারক। ঠিক আছে, বুঝছো? আমরা ম্যাক্সিমাম পড়াশোনা করব যে দুইটা জারক নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষায় আসবে। সেই দুইটা জারকের নাম হলো কি? KMnO4, K2Cr2O7। ঠিক আছে, আর বিজারক হিসেবে আমরা যেগুলো পড়ব সাধারণত ফেরাস সালফেট, অক্সালিক অ্যাসিড, তারপরে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, H2O2, হ্যাঁ HiO7, A2Cr2O7। তাহলে এগুলা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, এবার আমরা শিখবো হলো জারণ বিজারণের সমতাকরণ। এইটুকু বুঝছো সবাই? এটুকু তো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা মুছে দিই এটা। আচ্ছা, 1 নম্বর আমরা একটু পড়াশোনা করি। দেখো, KMnO4 এটা যখন অম্লীয় মাধ্যমে থাকে, কোন মাধ্যমে বলো তো? অম্লীয় মাধ্যমে। আচ্ছা, আমাকে বলো এটা কেন্দ্রীয় মূল্য জারণ মান কত? বলো তো, এটা কেন্দ্রীয় মূল্য জারণ মান কত? এটা কেন্দ্রীয় মূল্য কি আগে সেটা বলো। হ্যাঁ, ম্যাঙ্গানিজ। তাহলে কেন্দ্রীয় মূল্য জারণ মান কত বলতে পারবা? একটু বলো। দেখো, আমরা জানি এটা কেন্দ্রীয় মূল্য হলো ম্যাঙ্গানিজ। এই যে ম্যাঙ্গানিজের জারণ মান আমরা শর্টকাটে বের করি। কিভাবে বের করি বলো তো? একটু বের করি এইভাবে, একটু খেয়াল করো সবাই। এই যে অক্সিজেন কি বলতো? -2, কয়টা? 8টা। তাহলে মাইনাসের 8। একটু খেয়াল করো সবাই। অক্সিজেন -2, কয়টা? 4টা। তাহলে কত? -8। আর পটাশিয়াম কত? +1। তাহলে ম্যাঙ্গানিজ জারণ মান কত বলতো? +7। এটুকু বুঝছো কিনা বলো? আর তুমি যদি বলো যে স্যার আমি সহজে বের করতে পারি না, হ্যাঁ, ধরো খতে আসলে মাঝে মাঝে আসে যে পটাশিয়াম পারমাণবিক জারণ মান কত বের করে দেখাও। হ্যাঁ, তখন তুমি বের করে দেখাবে কিভাবে? এই যে আমরা খেয়াল রাখবো এগুলোর বেলায় অক্সিজেনের -2 আর বাকিগুলোর +1। শেষ, আর কোনো কথা নাই। অক্সিজেনের কি -2, বাকিগুলোর কি +1। তাহলে অক্সিজেনের এই যে এটা কি 1
প্লাস ম্যাঙ্গানিজ জার্মান মানে ধরলাম এক্স প্লাস অক্সিজেন কি -2 ইন্টু কত 4 ইকুয়াল কি 0। তাহলে 1 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কি +7, জার্মান কি +7। কি বুঝা গেছে কথা? এবার আসো, এটা সাধারণত আমরা অম্লীয় মাধ্যমে ইউজ করি। কোন মাধ্যমে ইউজ করি? অম্লীয় মাধ্যমে ইউজ করি, ঠিক আছে। তাহলে জার্মান বের করে আমরা পারবো তো সবাই? এবার আসো, এবার হলো খুব গুরুত্বপূর্ণ পড়া, যেটা আমাদের দরকার হবে এখানে। দেখো KMnO4 এইটা দিয়া সবচেয়ে বেশি ইউজেবল জিনিস, সবচেয়ে বেশি ইউজেবল জিনিস কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা একটা কি বলতো জারক, এটা একটা কি জারক, তাই না? জারক না? তাহলে জারক কি করে? গ্রহণ করে। জারক ঘটায় বিজারণ বিক্রিয়া, জারক ঘটায় কি বিজারণ বিক্রিয়া, সেই ইলেকট্রন কি করে গ্রহণ করে। আর আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? মনে আছে? 5টা। কয়টা গ্রহণ করে? 5টা। মনে রাখতে হবে এগুলো। 5টা গ্রহণ করে, সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা একটু ফাঁকা রাখবো এখানে, আমরা ডিরেক্ট করে ফেলি, ঠিক আছে, পরে দেখাবো। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করবে। তো সে 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে, তার দেখো তার এখানে ছিল কি +7 না? তার কেন্দ্র জার্মান কত +7। এই অক্সিজেন -2 × 4 তাহলে -8 +1 তাহলে +7। এখন যখন সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো, 5টা মাইনাস গ্রহণ করলো, তখন এই দেখো তার এখানে প্লাস ছিল কয়টা? 7টা। 3 4 7টা। সেখানে মাইনাস গ্রহণ করছে কয়টা? 5টা। তার মাথায় কয়টা প্লাস রয়ে গেছে? 2টা। তাহলে তার মধ্যে যেহেতু 2টা প্লাস রয়ে গেছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে তার মাথায় এখানে রয়ে গেল কি Mn2+। Mn কি 2+, বুঝছো কিনা বলো? এবার আসো, পটাশিয়াম ইলেকট্রন গ্রহণ করে পাশে গেলে কি হয়? পটাশিয়াম প্লাস হয়, প্লাস। অক্সিজেন কয়টা? 4টা। তাহলে এখানে আমরা কি লিখবো? হ্যাঁ, 4 মোল পানি লিখবো। কি লিখবো? 4 মোল কি পানি। আর 4 মোল পানি রাখার কারণে 4 দুগুণে কি 8টা। তাহলে 8টা কি লিখবো আমরা এবার? H+ লিখবো এখানে। এইটুকু কি বুঝা গেছে কিনা সবার বলো? হ্যাঁ, খেয়াল করো, যত মোল অক্সিজেন থাকবে তত মোল পানি হবে। তাহলে এখানে 4টা অক্সিজেন, তাহলে 4 মোল পানি, তাহলে 4 দুগুণে কি 8টা H+। ক্লিয়ার এইটুকু? তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট সেম ভাবে বলতে পারি। ক্লিয়ার এইটুকু? এবার আমরা একটা সমতাকরণই করে ফেলি, ঠিক আছে, একটা সমতাকরণ করে ফেলি। ধরো এর সাথে আমরা কি দিলাম? অক্সালিক অ্যাসিড H2C2O4। একটু কঠিনটাই ফার্স্টে দিয়ে দিলাম, যেহেতু তোমরা আগে করছো। আচ্ছা, অক্সালিক অ্যাসিড। আচ্ছা বলো তো, অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? কেন্দ্রীয় মৌল কার্বন। একটু মনোযোগ দিবে, এটা কিন্তু একটু কঠিন আছে। ফেরাস সালফার ট্যাবলেট সহজ। দেখো অক্সিজেন কত বলো তো? মাইনাস কত 8, হাইড্রোজেন কত +2। হ্যাঁ, তাহলে কার্বন, 2টা কার্বনের কি +6, একটা কার্বনের কি তাহলে +3। বুঝার চেষ্টা করো, একটা কার্বনের কি বলো তো? +3। ক্লিয়ার এইটুকু? এবার আসো, খুব মনোযোগ দিয়ে বুঝবা। আচ্ছা বলো, এই যে এইটা এই যে কার্বন ইলেকট্রন গ্রহণ করে কয়টা বলতে পারবা? বলো, এখানে কার্বন ইলেকট্রন গ্রহণ করে কয়টা? একটা। একটা কার্বন একটা ইলেকট্রন গ্রহণ করে, বুঝো ব্যাপারটা ভালোভাবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? একটা। এখন খেয়াল করো, খেয়াল করো সবাই, দেখো খেয়াল করো। এখন একটা কার্বন একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন কার্বনের জারণ মান +3। কত? +3। বুঝো ব্যাপারটা সবাই। কারণ জারণ মান কত? +3, এরকম +3। সে যখন সরি এন গ্রহণ না, তোরা ত্যাগ কি করবে বলো তো? ত্যাগ করবে না, কারণ আমরা কিনছি বিজারক, নিছি কিনেছি বিজারক। এটা কিন্তু একটা বিজারক, এটা একটা বিজারক, এটা কি জারক। এখন দেখো কার্বনের জারণ মান কত? +3। খুব ভালো করে বুঝো। এখন সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে, দেখো কার্বনের এরকম প্লাস মাইনাস থাকার পরেও এখানে জারণ মান +3, মানে 3টা প্লাস কি আছে? বেশি আছে। এবার বুঝো কথাটা, সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে তার মাথায় কয়টা প্লাস রয়ে গেল? এখন 4টা। কয়টা? 4টা। তাহলে কার্বন এখানে হলো C+4। আচ্ছা আমি এখানে পুরোটা লিখে নেই, ঠিক আছে? 6টা, তারপরে কার্বনের প্লাস মাইনাস এরকম 6টা থেকে আর কি 3টা প্লাস আছে। বুঝা গেছে ব্যাপারটা?
আমি তোমাকে বলি এই যে তার জার্মান মানে এখানে +3 এই জন্য, বুঝছো কথাটা? এটা তুমি আনুষঙ্গিক ভাবে ধরো। হ্যাঁ, ও 7টা দিছি, আর ধরো ধরো এই যে কমে দিলাম, এবার হইছে। আচ্ছা, তাহলে কার্বন কি +4। আচ্ছা বলো তো, কার্বন +4 এভাবে থাকা কি পসিবল কার্বনের জন্য? পসিবল না। তাহলে কার্বনকে +4 আকারে রাখতে পারি কিভাবে বলো তো? হ্যাঁ, CO2 আকারে। কারণ আমি যদি অক্সিজেন এখানে দুইটা একটু খেয়াল করে সবাই ভালোভাবে দেখো, অক্সিজেনের জারণ মান কি বলো তো? -4, তাহলে +4 মিলে গেছে, বুঝছো কিনা? খেয়াল করো, কার্বনের জারণ মান ছিল +3, একটা ইলেকট্রন ত্যাগ করছে তখন হয়েছে কি +4, কিন্তু +4 কার্বন তো অধাতু, +4 আকারে থাকতে পারে না, এই জন্য অক্সিজেন দিলে কত হয়? -4 +4। এখানে কার্বন কয়টা? দুইটা, তো এখানে কয়টা ত্যাগ করবে? দুইটা, এখানে হবে কি দুইটা। এখানে খেয়াল করো, কার্বন দুইটা, অক্সিজেন 4টা মিলে গেছে, বাট হাইড্রোজেন দুইটা আছে না এখনো, তাহলে এখানে লিখবো আমরা +2H+। এটুকু বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার এটুকু? এবার আমাদের গ্রহণ হইলো 5টা, ত্যাগ হইলো কয়টা? দুইটা, তাহলে তো মিলে নাই। তাহলে কি করতে হবে? আমরা এটা ধরলাম, এটা হলো 1 নং, এটা কয় নং? 2 নং। তাহলে আমরা একটা কাজ করব, 1 নং কে কয় দ্বারা গুণ দিব? 2 দিয়া। আর 2 নং কে কয় দিয়া? 5 দিয়া। তাহলে তো মিলে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে 1 নং কে 2 দ্বারা প্লাস 2 নং কে 5 দ্বারা গুণ দিয়ে পাই, ঠিক আছে? তাহলে 1 নং কে তুমি 2 দিয়ে গুণ দিই, তাহলে কি হয়? 2KMnO4 প্লাস 10 ইলেকট্রন, সরি আর একটা আছে তো, প্লাস 16H প্লাস, আর এখানে 2Mn2 প্লাস প্লাস এখানে 2K প্লাস প্লাস 8H2, মানে উভয় পক্ষে পুরো 2 দিয়ে গুণ দিয়ে দিছি, ঠিক আছে কথা? এখানে আবার উভয় পক্ষে 5 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টটা 5C2H2O4 অক্সিলিক অ্যাসিড মাইনাস 10 ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য এত কথা, 10CO2 প্লাস এখানে 10H প্লাস। বুঝছো ব্যাপারটা সবাই? এবার আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কি আসতেছে সবাই একটু খেয়াল করো, একটু এটা কি কাটা, এগুলো ঠিকঠাক বসবে। 2KMnO4 প্লাস 5C2O4 প্লাস এই যে 16টা H প্লাস, আর এখানে 10টা H প্লাস, বিয়োগ দিলে কয়টা হইব? 6টা H প্লাস, ডিরেক্ট লিখলাম। এখানে 2Mn2 প্লাস প্লাস 2K প্লাস প্লাস 8H2O প্লাস 10CO2, আর এটা তো অলরেডি কি বাদ গেছে গা। এইবার একটু সবাই খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো। এবার আমরা কি করব? 10 আয়ন যোগ করে পাই, তাই না? তাহলে এখানে আমরা জানি 10 আয়নটা কি সালফেট, তাই তো? তাহলে এখানে, আচ্ছা এখানে তো যোগ করা কেউ নাই, আয়ন যোগ করি, প্রয়োজনে 10 আয়ন যোগ করি, এটা যা আছে তা, এটা যা আছে তার কারণ এখানে তো যোগ করা কিছুই নেই। এইখানে একটু যদি লক্ষ্য করো, আমরা জানি কি এখানে সালফেট যুক্ত করতে হবে, তাহলে দেখো এই যে সালফেট দুজনই 2 গেল এর কাছে, তাই না? আর এখানে দেখো এখানে আছে 6, এজন্য আমরা 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, বুঝছো? আর এখানে দেখো ম্যাঙ্গানিজ হলো সালফেট, তাহলে ম্যাঙ্গানিজ জন্য 2, সালফেটের জন্য 2, এখানে 2, তাহলে এখানে 2। পটাশিয়ামের তো সালফেট যাবে, তাহলে সালফেটের জন্য 2 পটাশিয়ামের কাছে, পটাশিয়ামের 1 সালফেটের কাছে। তো এখানে যেহেতু 2 আছে, এখানে 2 দেওয়া হয়ে গেছে অলরেডি পটাশিয়ামকে, তার কিছু দেওয়া লাগবে না। আর এখানে যা আছে তা, আর এটা যা আছে কি তা। তাহলে এই হলো আমাদের এটা সমতাকরণ, ঠিক আছে? এবার আমরা পরের আরেকটা দেখি। দেখো এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট, এর সাথে ফেরাস সালফেট যদি থাকে, তাহলে আমাদের জারকটা পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারকটা হলো ফেরাস সালফেট। এখন জারকের জন্য বিজারণ মধ্য বিক্রিয়া, আমরা কিন্তু জানি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত কত। দেখো এখানে বের করার জন্য আমরা শর্টকাট বের করবো সবসময়, ঠিক আছে? এত ব্রড বের করতে গেলে কিন্তু আমাদের জন্য ডিস্টার্ব আছে। অক্সিজেনের কত? -14, এখানে দেখাই যে -2 × 7, তাহলে -14, আর পটাশিয়ামের কত? +2, তাহলে 2টা ক্রোমের কত? 12, আর একটা ক্রোমের কত? +6। এখন দেখো ক্রোমিয়াম ইলেকট্রন কিন্তু গ্রহণ করে 3টা, কয়টা জানো? 3টা গ্রহণ করে। তাহলে 3টা গ্রহণ করলে দেখো খেয়াল করার চেষ্টা করো, তাহলে তার মাথায় 3+ হয়, বুঝছো কিনা? কারণ থাকে +6, সে যখন 3টে ইলেকট্রন গ্রহণ করছে, 3টে মাইনাস গ্রহণ করছে, তার মানে থাকে 3টা প্লাস। আর এখানে খেয়াল করো, যেহেতু 2টা ক্রোমিয়াম, তাই 2 দিয়ে গুণ হয়েছে, তাই কিন্তু 6 ইলেকট্রন।
এখানে 2 দিয়ে গুণ। পটাশিয়াম এখানে 2টা, তাহলে 2K প্লাস। আর এখানে 7টা অক্সিজেন থেকে কি 7 মোল কি পানি, তাই না? আর 7 দুগুণে কি 14টা H প্লাস এখানে দিতে হবে, তাই না? এটা জানো। আর Fe2 প্লাস, এই যে ফেরাস সালফারকে সালফারটা আমরা বাদ দিয়ে রাখবো, ইলেকট্রন একটা ত্যাগ করে হয় Fe3 প্লাস, এটা তো বুঝছো। এবার আসো, তাহলে এখানে আমাদের গ্রহণ হইতেছে 6টা, বর্জন হইতেছে মাত্র একটা। এই জন্য গ্রহণ বর্জন সমান করার জন্য আমরা কি করলাম, যে এই যে 2 নংয়ের সাথে 6 দিয়ে কি দিলাম, গুণ দিলাম। তাহলে 2 নংয়ের সাথে 6 দিয়ে যদি গুণ দেই, তাহলে আলটিমেটলি চেহারাটা কেমন হয়, এই যে এরকম হয়। এই যেটা যা আছে তা রাখছি, আর 2 নংয়ের সাথে আমরা কয় দিয়ে গুণ দিছি, 6 দিয়ে গুণ দিছি, ঠিক আছে? তো 6 দিয়ে গুণ দিলে ব্যাপারটা হয় এই যে এরকম। এখন দেখো প্রয়োজনে 10 যোগ করে পাই। তো এখানে দেখো এটা যা আছে তা, এখানে Feটা 2 প্লাস। এখন দেখো Fe দেখো Fe এর সাথে কে যুক্ত হয় সালফেট, Fe যোজনীয় 2, সালফেট যোজনীয় কত 2, এখানে 6, তাহলে এখানে 6ই থাকবে। এখানে দেখো 14টা H প্লাস। তোমাদের খেয়াল করি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সালফেট, সালফেট যোজনী 2 যাবে কার কাছে, হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেনের 1 সালফেটের কাছে। এখানে 14 কত লিখতে হবে 7, তাহলে 7 দুগুণে 14। এখানে দেখো ক্রোমিয়াম যোজনী, ক্রোমিয়াম আর সালফেট, এখানে একটু মনোযোগ দাও। ক্রোমিয়াম যোজনী 3 যাবে কার কাছে, সালফেটের কাছে, আর সালফেটের 2 কার কাছে, ক্রোমিয়ামের কাছে। আর এখানে 2 আছে, এখানে আমি এক্সট্রা কি 2 দিব, আর দেওয়া লাগবে না। আবারও বুঝো, ক্রোমিয়াম যোজনী এখানে কিন্তু 3, তাহলে ক্রোমিয়ামের 3 গেল সালফেটের কাছে, সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে, এখানে 2টা তো হয়ে গেল, আর লাগবে না। এখানে এটা একটু বলো তো, Fe আর কি আছে 4, তাহলে আয়রন যোজনী এখানে কত 3, তাহলে কার কাছে, সালফেটের কাছে, সালফেটের 2 কার কাছে, আয়রনের কাছে, তাহলে এখানে কত 3 দিলে 3 দুগুণে কত 6, আর এটা যা আছে কি তাই। তাহলে এই হলো আমার কি সমতাকৃত সমীকরণ। বুঝছো কথা? প্রত্যেকটা করে ফেলতে হবে, তাহলে তুমি পারবা, বুঝছো? তারপরে দেখো আমরা আরেকটা দেখি, এখানে আছে কি K2Cr2O7, আচ্ছা এটা তাই করা হয়েছে, প্লাস H2O2। একটু খেয়াল করো, এখন আমরা জানি জারক K2Cr2O7 আর বিজারক H2O2। এখন K2Cr2O7 আমরা একটু আগে বুঝছি, কারণ জারক মান কত, এখানে +6, এখানে যখন 3টা ইলেকট্রন সে গ্রহণ করে হয় +3, তো 2টা ক্রোমিয়াম 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে হয় 2Cr3+, 2টা পটাশিয়াম 2K+, 7টা অক্সিজেন থেকে 7 মোল কি পানি, আর 7 দুগুণে কি 14টা জন্য H+। ক্লিয়ার? এবার আসো ফারক্সাইড। তো ফারক্সাইড আমরা একটু খেয়াল করি, এই যে ফারক্সাইড, এখন এখানে একটু এটা যদি নতুন একটু বলি, দেখো এইখানে অক্সিজেনের জারণ মান কত আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি একটু মনোযোগ দাও, একটা এখানে যদি +2 হয় তাহলে কি -2, তাহলে একটা অক্সিজেনের জন্য তাহলে -1। তাহলে খেয়াল করো, সে যখন একটা অক্সিজেন একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হয় O, কিন্তু আসলে আমরা জানি অধাতু কি হিসেবে থাকে, তার অণু আকারে থাকে, তাহলে জন্য 2টা অক্সিজেন 2টা ইলেকট্রন ত্যাগ করে হয় O2, আর এখানে 2টা হাইড্রোজেন কি 2H+। এলেনটা বুঝে গেছে, মনে থাকবে, মনে থাকলে না। এরপরে দেখো এবার আমাদের গ্রহণ হয়েছে কয়টা, 6টা, বর্জন কয়টা, 2টা, তাহলে এখানে কি করতে হবে, 2 নংকে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1 নংয়ে যা আছে তাই আমরা লিখছি, আর 2 নংকে আমরা 3 দিয়ে গুণ দিছি, তাহলে 3H2O2, 3 দুগুণে 6, আর এখানে কত 3O2, 3 দুগুণে কত 6H+। এবার দেখো বসিয়ে দিলাম, এটা কাটা, এগুলো বসিয়ে দিলাম, এগুলো বসিয়ে দিলাম সব। আর এখানে দেখো 14টা H+ থেকে 6টা H+ গেলে 8টা H+ থাকে। এবার আমরা প্রয়োজনে কি করব, দর্শকায়ন যোগ করব। এখন দেখো এটা যা আছে তা, এই দেখো এটা যা আছে তা, এটা যা আছে তা, কারণ এখানে তো প্লাস প্লাস কিছু নাই, এখানে আমরা কিছু করবো যে, এখানে খেয়াল করো এই 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 ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। হাইড্রোজেনটা কে যাবে সালফেট, হাইড্রোজেন যোজনী কত 1 সালফেটের কাছে, সালফেটের 2 যোজনী কার কাছে, হাইড্রোজেনের কাছে। এখানে আছে 8, আমার লিখতে হবে কত 4, তাহলে 4 দুগুণে 8। বুঝে গেছে? এই জায়গাটা ভুল করে স্টুডেন্টরা মনে করে 8 দিয়ে দেয়, আবার এটা দিও না। হ্যাঁ, এখানে দেখো এই যে একটু আগে বুঝাইছি ক্রোমিয়াম আর কি সালফেট, ক্রোমিয়ামের 3 যাবে কার কাছে, সালফেটের কাছে, সালফেটের 2 কার কাছে, ক্রোমিয়ামের কাছে। এখন তো 2 ছিল, 2 আর দেওয়া লাগবে না। পটাশিয়াম তাহলে কি হবে KrSO4, তাহলে পটাশিয়ামের 2 কার 1 কাছে, সালফেটের 2 এর কাছে, 2 আছে আর দরকার নেই, এটা যা আছে এটা যা আছে তাই। তাহলে এই হলো আমার কি এই সমতাক্রম। ঠিক আছে, বুঝতে পারবো? তারপরে দেখো দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের আগে বুঝে ফেলছিলাম, ম্যাঙ্গানিজ জারণ মান কত +7, সে ইলেকট্রন গ্রহণ করে কয়টা 5টা, হয় কি 2+।
পটাশিয়াম এখানে একটা, এখানে কি হয়েছে কে প্লাস। দেখো এখানে 4টা অক্সিজেন দিয়ে কি 4 মোল কি পানি, আর 4 দুগুণে কি 8টা H প্লাস, মনে আছে তো এগুলো, এর আগেই করানো হয়েছে। এখানে দেখো পটাশিয়াম আয়োডাইড, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে কি আয়োডিন। এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, একটু খেয়াল করো যদি মনে না থাকে। আমরা জানি এখানে যে আয়োডিন তার যার মান কিন্তু -1, সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয় আই, কিন্তু আই কিভাবে থাকতে পারে না, কারণ এরকম সিঙ্গেল আই, কারণ আইটা একটা অধাতু, এজন্য সে কি আকারে থাকে, অনু আকারে থাকে। এজন্য যখন সে 2 হইতে হবে, এজন্য আমরা এখানে 2 দিয়ে গুণ দিছি, এজন্য সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে I2। এবার বুঝছো কিনা? আর এখানে 2টা পটাশিয়াম দিয়ে কি 2K প্লাস। এই লাইনটা বুঝছো? এই লাইনটা ক্লিয়ার? দেখো এই যে 2টা পটাশিয়াম, দেখো একটা আই কিন্তু একটাই ছিল আগে, তো মাইনাস ইলেকট্রন একটা ত্যাগ করলে হয় শুধু আই, শুধু আই থাকতে পারে না, এজন্য কি 2টা আয়োডাইড কি হয়েছে I2 হয়েছে, 2 দিয়ে জন্য গুণ দিছি। এই লাইনগুলো খুব কেয়ারফুলি তাকাইবা। এবার দেখো গ্রহণ 5টা, বর্জন কয়টা 2টা, মানে এর সাথে 2 দিয়ে গুণ আর এর সাথে কয় দিয়ে গুণ 5 দিয়ে গুণ, তাইলে এর সাথে 5 দিয়ে গুণ, এর সাথে কি সরি এর সাথে 2 দিয়ে 5 দিয়ে গুণ দিলে কি আমাদের মানটা এটা চলে আসে। এবার কি করলাম, এটা কাটা দিলাম, এগুলো মানটা বসিয়ে দিলাম। এবার আমরা কি দর্শকান যোগ করলাম, এটা মোটামুটি এখন জানো সবাই, এটা যা আছে তা, এটা যা আছে তা। এটা দেখো এই যে হাইড্রোজেন সালফার যোজনী 2 হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেন 1 সালফারের কাছে। এখানে 16 ছিল, এখানে করে দিলে 8 দিলে 8 দুগুণে 16। এবার দেখো ম্যাঙ্গানিজ MnSO4 2 ছিল 2। এবার দেখো পটাশিয়াম সালফার যোজনী 2 পটাশিয়ামের কাছে, তো এখানে 2 মিলে গেছে, আর এগুলো যা আছে কি তা আশা করি বুঝছেন। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড। ডাইক্রোমেটটা আশা করি একটু আগে বোঝানো শেষ, এটা বুঝে গেছে। আয়োডাইড এর ইলেকট্রন ত্যাগ করেছে আয়োডিন, মাত্র বুঝছো। এবার আমরা কি করলাম, দেখো এখানে 6 আর এখানে কি 2, তাহলে 2 নংকে 3 দিয়ে গুণ দিছি, তাইলে কি 3 দিয়ে গুণ দিলে মানটা হয়েছে। এবার আমরা কি করলাম, এটা যা আছে তা, এটা যা আছে তা, এখানে দেখো হাইড্রোজেনের সাথে সালফেট, সালফেট 2 এর কাছে, হাইড্রোজেন 1 এর কাছে, 14 থেকে এখানে কি 7, 7 দুগুণে কত 14। ক্রোমিয়ামের যোজনী 3 সালফেটের কাছে, আর সালফেটের 2 কার কাছে ক্রোমিয়ামের কাছে, এখানে 2 আছে, 2 মিলে গেছে, এজন্য দরকার নেই। পটাশিয়াম সালফেট দেখো সালফেটের জন্য 2 এর কাছে, এজন্য 2 2 আয়োডাইড আর যা আছে তাই। এবার দেখো পারমাণবিক ফেরাস সালফাইড একেবারে বহুল ব্যবহৃত, যেটা ঠিক আছে আগে থেকে জানো, এটা সবাই জানো। Fe2 ইলেকট্রন ত্যাগ করলে Fe3+, তাইলে এখানে দেখো গ্রহণ হয়েছে 5টা, বর্জন একটা, তাইলে 2 জনকে আমরা 5 দিয়ে গুণ দিছি এটা। এবং আমরা কি করলাম, দর্শকান যোগ করলাম, এটা যা আছে তা, এটা যা আছে তা। আচ্ছা এখানে একটু 2+ থাকবে, দেখো এখানে তো 2+ থাকবে, এখানে 2+ থাকবে, তো 2+। এখন দেখো এই যে আয়রনের যোজনী এখানে 2 ফেরাস সালফেট, ফার্স্টের জায়গায় 5, এখানে কি হাইড্রোজেন সালফেটের জন্য 2 এর কাছে আসলো, এটা 1 এখানে গেল 8, এখানে 4 4 দুগুণে 8। এখানে ম্যাঙ্গানিজ সালফেট 2 এর যোজনী 2, এখানে কিছু নেই, এখানেও কিছু নাই। পটাশিয়াম সালফেট দেখো সালফেট যোজনী 2 এর কাছে, পটাশিয়াম এর যোজনী 1 এখানে ছিল 1, আমি বানিয়ে লিখছি 2, এজন্য আমরা কি দিলাম হাফ দিলাম, ঠিক আছে। এখানে দেখো আয়রনের যোজনী 3 কাছে, সালফেটের কাছে, সালফেটের 2 কাছে এর কাছে। এখন এখানে আছে 5, আমি যদি এখানে একটা 5 দিই তাহলে কিন্তু এটা 10, এজন্য আমরা দিছি কি 5/2, তাহলে কি 2.5 × 2, তাহলে 5 মিলে গেছে। আর এটা যা আছে কি তা। এখন আমরা কি করলাম, এটা সৌন্দর্য রক্ষার্থে এই যে এগুলো ঠিক করার সাথে আমরা সবাই 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, তাহলে যে এটা হয়ে গেছে 2, এটা 5 দুগুণে কত 10, 4 দুগুণে 8, আর এটা কি 2, আর এটা হাফের লোকে 2 গুণ দিলে 1 কিছু নাই, আর এটা কি 5/2 লোকে 2 গুণ দিলে কত খালি 5, আর এটা কি 4 দুগুণে কত 8, বুঝছো? আবার বলো। এই দেখো এখানে আমরা শুধু 2 দিয়ে গুণ দিছি, কি করার জন্য, সুন্দর করার জন্য, আর কিচ্ছু না, 2 দিয়ে গুণ দিয়ে সুন্দর করার জন্য। হ্যাঁ এই যে এলেনটা, এই যে এলেনটা হলো দেখো এটা যা আছে তা, এইটা এবার দেখো ফেরাসের যোজনী কত 2, তাহলে তার আমরা দর্শকানকে কিছু কারা যোগ করি সালফেটেরও 2, তাহলে ফেরাস সালফেট। এখন এখানে 5, তাহলে এখানে কি 5 বল। এবার দেখো হাইড্রোজেনের সাথে কি যুক্ত হবে, সালফেট যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন আর সালফেট। সালফেটের যোজনী 2 কার কাছে, হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনের 1 কার কাছে, সালফেটের কাছে। এখন আমার কাছে আছে 8, আমি কিন্তু অলরেডি 2 দিয়ে লাইছি, তাহলে এখানে কি 4 দুগুণে 8। ম্যাঙ্গানিজ এর সাথে সালফেট যুক্ত হবে, তো এখানে একটাও ছিল না, এখানে থাকবে না। পটাশিয়াম কি যুক্ত হবে সালফেট, তাহলে পটাশিয়াম দুজনই 1 সালফেটের কাছে, সালফেটের 2 এর কাছে, তখন এখানে ছিল একটা, আমি দিলাইছি 2টা, তাহলে তো মিলবে না সমতা, এই জন্য আমরা কি দিলাম এখানে হাফ দিলাম, তাহলে হাফ × 2 দিলেই কি একটা হয়ে গেল। আবার দেখো আয়রনের যোজনী এখানে কিন্তু 3, এই আয়রনের 3 গেল কার কাছে, সালফেটের কাছে, সালফেটের 2 কার কাছে, এর কাছে। এখন এখানে আছে 5, আমি যদি এখানে 5 দিই তাহলে কি মিলবে, মিলবে না, তাহলে 5/2 এর সাথে 2 গুণ দিলে কি 5 হবে, আর যা আছে তা। এবার আমরা সুন্দর করার জন্য 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, শেষ।
পারবো তো এটা একেবারে কমনটা, হ্যাঁ। এবং এবং বহুল আশা সবচেয়ে বেশি আসে পটাশিয়াম ডাইক্রোমেট আর অক্সালিক অ্যাসিড। ডাইক্রোমেট এগুলো মোটামুটি এগুলো এখন জানো কেমনে আসছে, অক্সালিক অ্যাসিড কেমনে আসে এটাও জানো, ঠিক আছে। এবার এটার কি গ্রহণ 6টা, বর্জন কয়টা? 2টা। তাহলে আমরা কি করবো, এখানে কয় দিয়ে গুণ দিব? 3 দিয়ে গুণ দিব, তাহলে তো গ্রহণ বর্জন সমান হয়ে যাবে। তারপরে এবার কি প্রয়োজনীয় দর্শক যোগ করে দিব। কি বুঝে গেছে? ওই একটা দুটো যখন পারছো তখন সবগুলাকে মিলে যাবে আপনা আপনি। এই সেম সেম, এই অক্সালিক অ্যাসিড, পারম্যাঙ্গানেট আর পারক্সাইড একই জিনিস, একই জিনিস, ঠিক আছে। তো মোটামুটি আশা করি এটা বুঝছো।